ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। আজকে বুধবার, এখন ঘড়িতে বাজে 11টা 20। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে রান্নাবান্না। আর আমি তো সাধারণত তোমাদের সাথে বেশিরভাগটাই রান্নাবান্নার ভিডিও শেয়ার করি, তো আমার ভালো লাগে। তো চলো দেখাই কি রান্না করছি। আজকে রান্না করব মোচার চচ্চড়ি। আর অ্যাকচুয়ালি ডাল হয়ে গেছে আর ভাতটা ফুটছে। মোচার তরকারির জন্য আমার যা যা লাগছে প্রথমে বলি। মোচাটা আগে ভাপিয়ে নিয়েছি। মোচাটা নিয়ে এসেছিলো না সোমবার দিন বাজারে, আর সোমবার নিয়ে এসছে, আজকে বুধবার, আজকে রান্না করছি। মোচা খেতে ভালো লাগে, কিন্তু মোচার পিছনে একটু খাটুনি হয়। তো যাই হোক, আর মোচাটা ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। আর মোচা রান্না করার জন্য মশলা বলতে এখানে লাগবে জিরে আর আদা আর হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো তো আছে। আর সবজি বলতে মোচার মধ্যে দেব বেগুন আর একটা ছোট্ট আলু দিয়েছি। হ্যাঁ, তারপরে দেখো এদিকে কি করছি। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা থ্যাতো করে দিয়েছি। দারচিনি, লবঙ্গ, এলাচ থ্যাতো করে দিয়েছি। দিয়ে তারপরে বেগুন, আলুটা, ছোলাটা একসঙ্গে দিয়ে বেশ কিছুটা সময় কষাতে থাকবো। এদিকে আলু সেদ্ধ দিয়েছি বলে লঙ্কা, রসুন, পেঁয়াজ আর একটু তেল তুলে রেখেছি, মানে ভেজে তেলটা, গরম তেলটা তুলে রেখেছি। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। আর মোচা কষানো চলছে। বেগুন আলুটা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি ভাপানো মোচাটাও দিয়ে দিয়েছি। দিয়ে কিছুটা সময় নাড়তে থাকবো। আজকে অনেকগুলো জিনিস ভুল হয়ে গেছে। আসলে রান্নাঘরে এত গরম লাগে না ওই টাইমটা, মানে মনে হয় যেন জীবনটা ওখানেই বেরিয়ে যাবে, মানে আগুন ছুটছে। কি বলবো আর, মানে আমাকে রান্না করতে করতে মানে এক্সট্রা একটা নাইটি চেঞ্জ করতেই হবে, এরকম অবস্থা, মানে পুরো ভিজে যাই। তো যাই হোক, মোচা কষানো চলছে। আমি তারির মধ্যে গিয়ে শিলে আদা আর জিরেটা বেটে নিয়েছি। এবার আমি মোচার মধ্যে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর এই মোচাতে কিন্তু একটু চিনি দিতে হবে ব্যালেন্সের জন্য। হ্যাঁ, যেটা ভুল হয়ে গেছে বললাম, বাড়িতে কিন্তু নারকেল ছিল। নারকেল দিলেও মোচার মধ্যে খেতে খুব টেস্টি হয়। ওটা আমার মেয়ে আমাকে এসে বলছে যে মা তুমি নারকেল তো দিতে পারতে। আর ও কদিন একটু সবজি খাচ্ছে, আমরাই বকে বকে ওকে খাওয়াচ্ছি যে দেখ চোখটা তো একেবারে, ও ছোটোবেলা থেকে না শুধু সেদ্ধ খেয়েছে, ঢ্যাঁড়স সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ। মানে ওর প্রতিদিন মেনুতে থাকতো আলু সেদ্ধ, ডিম মানে ডাল সেদ্ধ। সেদ্ধ খেয়ে খেয়ে মেয়ে আমার চোখটা একেবারে খারাপ। মাছ, সবজি, শাক কিছুই খেত না। এখন তো চশমা ছাড়া এক বিন্দু দেখতেও পায় না। মানে রাত্রেও যদি কিছু একটা করে, মাথার কাছে চশমা রাখে, চশমা পরে তারপরে উঠে করবে, এরকম একটা ব্যাপার। তা আমরা এখন বকাবকি করে যে দেখ তুই আর মানে বেশি খারাপ করিস না, এখন তুই একটু করে সবজি খা। তো আজ 2-3 দিন পর পর দেখছি সবজি একটু খাচ্ছে, তেঁতোও খাচ্ছে। হ্যাঁ, তো তরকারিটা সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে এবারে কিন্তু শিল ধোয়া যে জলটা রেখেছি সেটাই একটুখানি দিয়ে দেব। দিয়ে তারপরে আমি আবার ঢেকে দেবো। এদিকে দেখো ভাতের থেকে আলুটা বের করে নিয়েছি। আমি না সাধারণত খুব গরম গরম করে মানে থাকে আমি আলু বের করে নিই, কারণ আমার মনে হয় গরম আলু মাখার টেস্ট সম্পূর্ণ আলাদা। আর আজকে একটু গরম তেলও মানে ভাজার পর তেলটাও তুলে রেখেছি, তো ভালো করে মেখে নেব। কয়েকদিন দেখছি আলু যে সেদ্ধ দিই ভাতে একটু পরিমাণে বেশি হয়ে যায়। আজকে আমি একটু মানে ছোটো ছোটো আলু দুটো ভাতে দিয়েছি। আমার বরের হাতটা আবার একটু বড়, সব কিছু বেশি বেশি করে করবে, সব কিছু বেশি করে ভাতে দিয়ে দেবে। আমি বিশেষ কিছু বলি না কেন, আমাকে অনেক হেল্প করে। ওইটুকু হেল্প মানে কি, মানে কোথা থেকে পাওয়া যায়, তাই না? তো যাই হোক, এই জন্য মানে বিরক্ত লাগে যে তুমি বেশি বেশি করে, বাজারও বেশি বেশি করে করবে। আমি যেটা বলবো তার থেকে অনেক বেশি করে করে নিয়ে আসবে। আমার সঙ্গে প্রায় দিনই বাজারের দিনই খুব মানে হয়। তো তোমাকে তো বলছিলাম এটা নিয়ে আসতে, তুমি কেন এতটা নিয়ে এসছো? তো যাই হোক, আলু মাখা হয়ে গেছে, রেখে দিচ্ছি। ভাতও নামিয়ে নিয়েছি। হ্যাঁ, আর এদিকে দেখো এবার ভালো করে হাতটা ধুয়ে আমি তরকারিটা দেবো। আর ডালটা সবার আগে করে নিয়েছি, আমরা দিয়েছি ডালে। তোমাদেরকে তো বলতে ভুলে গেছি, রান্না বান্না করতে করতে ইচ্ছে হলো যে একটু চা খাবো। ইচ্ছে বলতে আমি সকালে 1 কাপ লিকার চা খেয়ে স্কুলে যাই। আমার না ওই রান্না করার সময় হয় একটু চা, এক পরিমাণে একদম অল্প, আর নতুবা একটু কফি। তবে এই গরমটার জন্য আমি কিন্তু কদিন কফি খাওয়াটা বন্ধ, না কালকে খেয়েছি, আজকে আর কফি খেলাম না, আজকে একটু চা করলো। তো
তো চা খাবো। আর এদিকে দেখো তরকারিটা হয়ে এসছে, আমি একটু লবণটা চেখে নিচ্ছি এরকম করে, আর ভালো করে কিন্তু খুন্তি দিয়ে ঘেঁটে নিয়েছি। তো যাই হোক, এবার নামিয়ে নেব, রান্না বান্না প্রায় শেষের পথে। আর মানে একটু বসবো, তারপরে আবার উঠে বাদ বাকি কাজগুলো করব। ইচ্ছে হচ্ছে বসে যাই আর কিছু করব না, কিন্তু আমার আবার একটা অভ্যেস আছে, কাজ সেরে আমি তারপরে একটু ভালো ওই যদি বসি না, বারে বারে মনে হবে আমাকে তো এটা করতে হবে, আমার এটা করা হয়নি। তাই জন্য আমি যত কষ্ট হোক একসঙ্গে কাজকর্ম সেরে নিয়ে এসে একটু বসি। আর মেয়ের 10টা থেকে পরীক্ষা, 10টা থেকে 1টা। আর মেয়ে পরীক্ষার সময় কিচ্ছু সকালে খেতে চায় না, টেনশানে হোক আর যাই হোক। আমারও ওই অভ্যেসটা ছিল, আমি পরীক্ষার সময় কোনো দিন খেয়ে যেতে পারতাম না। আমি অনেককে দেখি কি সুন্দর গুছিয়ে মানে খেয়ে দিয়ে যায়, আর আমি একদম খেতে পারতাম না। তো যাই হোক, মেয়েরও সেই অভ্যেসটা। চাও হয়ে গেছে, চাও খেয়ে নিলাম। এবার কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব। আর তোমরা কালারটা দেখে বুঝতেই পারছো যে তরকারিটা কেমন হয়েছে। আর সত্যি বলছি, তরকারিটা খুবই টেস্টি হয়েছে। আরও টেস্টি হতো যদি চিংড়ি মাছ দিতাম। আমার বরকে আমি বলছিলাম যে একটু চিংড়ি মাছ পেলে নিয়ে আসবে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি এখন দেখছি আমাদের এখানে চিংড়ি মাছ পাওয়াটা খুব দুষ্কর ব্যাপার। মানে এক দিন চিংড়ি মাছের খোঁজে অনেক দূরে যেতে হয়। তো যাই হোক, আর তোমরা তো এটা নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিও দেখে, আমাদের মাছটা খুবই কম খাওয়া হয়। তো কালকে যেহেতু শুক্রবার, এখানে বাজার, আমি আমার বরকে বললাম যে কালকে যদি একটু মাছ পারো নিয়ে আসবে। আর এদিকে কি বলো তো, আমাদের মানে ওই টাউনশিপের ওই সাইডে না, যদি তোমার 3 পিস দরকার 3 পিস তোমাকে দেবে, কিন্তু এখানে না দেয় না, মানে মিলনে না দেয় না। আমার শাশুড়ি গল্প করতো যে দেখ, আমরা যদি 5 টাকা নিয়েও বাজারে বলতাম যে 5 টাকার কাঁচা লঙ্কা দাও, 5 টাকার কাঁচা লঙ্কাই দেবে। মা সব সময় বলতো যে এই মিলনে বা এখানে আশেপাশে এই রকম করে বাজার হয় না। আর একটা কথা বলতে বলতে ভুলে গেছি, ফাইনাল তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি। ভাত, আলু মাখা, এই যে আমড়া দিয়ে টক ডাল, আর মোচার তরকারি, আর কালকের একটু তেতো তরকারি ছিল, গরম করেছি। আমি পুরো ঘেমে গেছি, মানে আমি মুখটা এরকম করে মুছছি, আর না ওই অতিরিক্ত ঘাম গিয়ে ঘামকে মুছে মুছে না মুখে ঘা বলতে কি বলো, খসখসে হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, আমি গ্যাস মুছছিলাম। আর এখন ঘড়িতে বাজে প্রায় 1:45। আর মেয়েও চলে এসছে, মেয়ে এসে স্নান করলো, গরমে 2বার করে স্নান করছে। 3 জনের খাওয়াটা রেডি করে নিয়েছি। বন্ধুরা, তোমাদের সবসময় বলি যে রান্না হলে আমি আগে খেয়ে নিই, কিন্তু আজকে আমরা সবাই একসঙ্গে বসেই খাবো। আর কালকে যেটা বলতে ভুলে গেছি, কালকে রাতে আমাদের মুনুরানি 9:30টার সময় এসে মাংস তরকারি দিয়ে গেছে। না বললাম যে দিতে হবে না, এখন 9:30 বাজে, তুই কাল রেখে দে, কালকে নিয়ে আসবি। না না, আমি নিয়ে যাব, সাইকেল আছে, টুক করে চলে আসতে পারে সামনেই। ওর মা একটু এগিয়ে আসলো, ফোন করে দিল, আমরা গিয়ে নিচে দাঁড়ালাম। তো তারপরে ও আবার এসে দিয়ে গেছে। আর এই যে দেখো, আমাদের প্রায় খাওয়া শেষের পথে। আর মেয়ে এসছে, এখন খাবে। ওর খাবারটা মানে ঢাকা দিয়ে আমরা খেতে বসে গেছিলাম। আর প্রচণ্ড গরম, বাইরের ডাইনিং প্লেসটা না বসে খাওয়া যাবে না। সত্যি কথা বলতে, খাওয়ার সময় যদি না একটু শান্তিতে যাই খাই, শান্তিতে যদি না খেতে পারি, মানে ভীষণ কষ্ট লাগে। তো তারপরে সমস্ত কাজকর্ম সেরে এসে এই যে স্নান করে এসেছি, আরও বেশি ঘাম যাচ্ছে, মুখ টুক চকচক করছে একেবারে ঘামে। এবারে একটু বসবো। হ্যাঁ, তারপর বোন আসবে। আজকে আমাদের গুড্ডুবাবুর জন্মদিন ছিল, তো বোন ওই যে পায়েস, মিষ্টি, কেক নিয়ে এসছে। সবাই একটু একটু করে খেলাম, খেয়ে দিয়ে এখন সবার গল্প হচ্ছে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে